বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এই ট্যাক্সিম ও ফোর্ট সিরাপ। এই ট্যাক্সিম ও ফোর্ট সিরাপটি কী কাজ করে, এর ডোজ কেমন হবে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে, তাই আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, এই ট্যাক্সিম ও ফোর্ট সিরাপটি ম্যানুফ্যাকচারিং করেছে অ্যালকেম হেলথ সায়েন্স। এটি একটি খুবই পপুলার ব্র্যান্ড। বন্ধুরা, এই ট্যাক্সিম ও ফোর্ট সিরাপে আছে সেবেকজিন, প্লেন সেবেকজিন 100 mg। এই ট্যাক্সিম ও ফোর্ট সিরাপের কাজ কি? এই ট্যাক্সিম ও ফোর্ট সিরাপটি খুবই জনপ্রিয়। বাচ্চাদের সর্দি, হাঁচি, কাশি বা গলা ব্যথা, গলা ফুলে যাওয়া বা নাক থেকে কাঁচা জল বের হওয়া, জ্বরের জন্য এই অ্যান্টিবায়োটিকটা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। তবে বন্ধুরা, এই ট্যাক্সিম ও সিরাপের অনেকগুলি স্টেজ পাওয়া যায়। যেমন ট্যাক্সিম ও আছে প্লেন, এটি হচ্ছে 50 mg। আর এর পরবর্তী স্টেজ হচ্ছে ট্যাক্সিম ও ফোর্ট, এটি হচ্ছে সেবেকজিম 100 mg। বন্ধুরা, তাছাড়া নাক, কান, চোখের ইনফেকশানেও এই ট্যাক্সিম ও ফোর্ট সিরাপটি ব্যবহার হয়। অনেক সময় কাটা ঘায়ে শুকানোর জন্য ট্যাক্সিম ও সিরাপটি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। বন্ধুদের, যেসব বাচ্চাদের কান দিয়ে রস বেরোচ্ছে, কানে পুঁজ বেরোচ্ছে, কান যন্ত্রণা, দাঁত যন্ত্রণা ক্ষেত্রেও অনেক সময় ট্যাক্সিম ও সিরাপ ব্যবহার করা হয়। তবে সাধারণত সর্দি, কাশি, জ্বরের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এটি খুব প্রেসক্রাইব করে থাকেন। বন্ধুরা, যেসব বাচ্চাদের দেখবেন ঠান্ডা লেগে বুকের মধ্যে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, কোনো মতে ঠান্ডা কমছে না, তাদের ক্ষেত্রে এই ট্যাক্সিম ও ফোর্ট সিরাপটি খুব দুর্দান্ত কাজ করে। এটি একটি পপুলার ওষুধ। আপনারা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোরে অথবা অনলাইনে সর্বত্র পেয়ে যাবেন। এবারে আসি এই ট্যাক্সিম ও ফোর্ট সিরাপের ডোজ কেমন হবে। বন্ধুরা, এটি বাচ্চাদের কেজির উপরে, ওজনের উপরে ভিত্তি করে এই ট্যাক্সিম সিরাপের ডোজ নির্ধারণ করা হয়ে থাকে। তবে বন্ধুরা, যেসব বাচ্চাদের কেজি প্রতি 0.5 ml করে এর ডোজ নির্ধারণ করে হয়। এটি দিনে দুবার খাবার পরে খেতে হয়। বন্ধুরা, দিনে দুবার 5 দিন, দিনে দুবার করে 5 দিন এটি খাওয়াবেন। এরপরে যদি খাওয়ান তাহলে ডাক্তারবাবুর পরামর্শ মেনে আপনারা খাওয়াবেন। বন্ধুরা, এই অ্যালকেমের এই ট্যাক্সিম ও ফোর্ট সিরাপটির এর পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে? এর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে বন্ধুরা, সাধারণত এর পেট ফাঁপা হতে পারে, গরজিমি হতে পারে, মাথা ঘোরা ভাব হতে পারে, বমি ভাব হতে পারে, বা পেট ফোলা ভাবও হতে পারে, বা পায়খানা হলেও হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।